ভারতের অর্থনীতি কি সত্যিই পিছিয়ে পড়ছে? সম্প্রতি এই নিয়ে বেশ কিছু খবর কিন্তু শিরোনামে এসেছে, যা অনেককেই বেশ চিন্তায় ফেলে দিয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা এই র্যাঙ্কিং কমার পেছনের আসল কারণটা খুঁজে বের করব। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এই র্যাঙ্কিংয়ের পতন দেখে কি এটাই মনে হচ্ছে যে ভারতের অর্থনীতি হঠাৎ করে সংকটে পড়ে গেল? আসলে খুব বেশি দিন আগের কথা তো নয়, যখন ভারতের অর্থনীতিকে একটা দারুণ সাফল্যের উদাহরণ হিসেবে দেখা হতো। বিশ্বমঞ্চে এর অবস্থান ছিল বেশ শক্তিশালী। হ্যাঁ, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারত স্বীকৃতি পেয়েছিল। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল, আর দেশের অর্থনৈতিক অগ্রগতির একটা বড় প্রতীকও বটে। কিন্তু এখানেই গল্পে একটা মোচড় আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF তাদের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে একটা একেবারে অন্যরকম ছবি তুলে ধরেছে, যা অনেককেই অবাক করে দিয়েছে। নতুন র্যাঙ্কিং বলছে ভারত এখন ষষ্ঠ স্থানে, মানে চতুর্থ থেকে সোজা ষষ্ঠ। এই পতনটাই এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। IMF-এর এই ডেটা অনুযায়ী প্রায় $4.15 ট্রিলিয়ন জিডিপি নিয়ে ভারত এখন জাপান এবং যুক্তরাজ্যের ঠিক পরেই, মানে ষষ্ঠ স্থানে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, হঠাৎ করে এমন কি হয়ে গেল? এই র্যাঙ্কিং কমে যাওয়াটা কি ভারতের অর্থনৈতিক কাঠামোর কোনো বড় সমস্যার দিকে ইঙ্গিত করছে? এর উত্তরটা আসলে বেশ টেকনিক্যাল। মানে এটা ঠিক অর্থনৈতিক ধসের গল্প নয়, বরং সংখ্যা আর হিসেবের পেছনের একটা কাহিনী। চলুন একটু সহজ করে ব্যাপারটা বোঝা যাক। এই র্যাঙ্কিং কমার পেছনে প্রধানত তিনটে কারণ আছে। প্রথম আর সবচেয়ে বড় কারণ হল রুপি আর ডলারের বিনিময় হার। দ্বিতীয়টা হলো বিশ্বজুড়ে ডলারের শক্তিশালী হয়ে ওঠা, আর তৃতীয়টা হলো জিডিপি হিসেব করার পদ্ধতিতে কিছু পরিসংখ্যানগত পরিবর্তন। বিষয়টা বুঝতে হলে আমাদের নমিনাল জিডিপি কি সেটা একটু জানতে হবে। সহজ কথায় এটা হলো কোনো দেশের মোট অর্থনৈতিক উৎপাদন, যা মার্কিন ডলারে প্রকাশ করা হয়। কেন? যাতে বিভিন্ন দেশের অর্থনীতির মধ্যে তুলনা করতে সুবিধা হয়। আর ঠিক এখানেই কিন্তু মুদ্রার বিনিময় হারের খেলাটা শুরু হয়। ভাবুন তো, টাকার হিসাবে ভারতের অর্থনীতি কিন্তু লাগাতার বাড়ছে, কিন্তু যখন সেই মোট টাকাকে ডলারে কনভার্ট করা হচ্ছে, তখন ডলারের তুলনায় টাকার দাম কম হওয়ায় মোট ডলারের পরিমাণটা আগের থেকে কম দেখাচ্ছে। এর ফলে কি হচ্ছে? দেশের ভেতরের অর্থনীতি বাড়লেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সেটাকে ছোট মনে হচ্ছে। সুতরাং আসল কথাটা হলো, এই পরিবর্তনটা অর্থনীতির বাস্তব অবস্থার প্রতিফলন নয়, বরং এটা মূলত মুদ্রা আর গণনার একটা প্রভাব। এটা কোনোভাবেই সত্যিকারের অর্থনৈতিক পতনকে বোঝাচ্ছে না। চলুন এবার র্যাঙ্কিংয়ের শিরোনামের বাইরে গিয়ে ভারতের অর্থনীতির আসল ছবিটা দেখি, কারণ আসল গল্পটা তো এই সংখ্যাগুলোর ভেতরেই লুকিয়ে আছে। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, ভারতের অর্থনীতি মোটেও ছোট হচ্ছে না। র্যাঙ্কিং কমতে দেখে যে ভুল ধারণাটা তৈরি হতে পারে, বাস্তবতা কিন্তু তার ঠিক উল্টো। আসলে ভারতের অর্থনীতি প্রায় 6.5% হারে বাড়ছে, আর এটা কিন্তু যে কোনো হিসেবে একটা অত্যন্ত শক্তিশালী গ্রোথ রেট। আর এই দারুণ বৃদ্ধির হারের কারণেই ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতির তকমা ধরে রেখেছে। যখন বিশ্বের অনেক বড় বড় দেশের অর্থনীতি ধুঁকছে, তখন ভারতের এই গতি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই শক্তিশালী গ্রোথের পেছনে কিন্তু মজবুত কিছু কারণও আছে, যেমন দেশের ভেতরে মানুষের কেনাকাটা চাহিদা অনেক বেশি, সার্ভিস সেক্টর ক্রমাগত বড় হচ্ছে, আর পরিকাঠামো খাতেও সরকার প্রচুর বিনিয়োগ করে চলেছে। আচ্ছা, বর্তমানের এই পরিসংখ্যানগত পরিবর্তনকে যদি আমরা একটু পাশে রাখি আর ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে কিন্তু ছবিটা বেশ পরিষ্কার আর ইতিবাচক। IMF-এর পূর্বাভাস কিন্তু বলছে এই পতনটা একেবারেই সাময়িক। আশা করা হচ্ছে 2027 সালের মধ্যেই ভারত আবার তার চতুর্থ স্থান ফিরে পাবে। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তো ভারতকে বিশ্বের শীর্ষ 3টি অর্থনীতির মধ্যে একটি হিসেবেও দেখা হচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা মূল কোন কথাগুলো মনে রাখব? চলুন একদম সংক্ষেপে একবার দেখে নিই। এক কথায় বলতে গেলে, হ্যাঁ, এটা ঠিক যে ভারত এখন নমিনাল জিডিপির হিসেবে ষষ্ঠ স্থানে আছে, কিন্তু না, এর মানে এই নয় যে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। আসল কথা হলো, দেশের অর্থনৈতিক বৃদ্ধি এখনও খুব শক্তিশালী এবং ভবিষ্যতের সম্ভাবনাও বেশ উজ্জ্বল। এটা মূলত একটা পরিসংখ্যানগত পরিবর্তন, আর কিছু নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, একটা দেশের অর্থনীতিকে বোঝার জন্য কোনটা বেশি জরুরি? একটা সাময়িক র্যাঙ্ক যেটা মুদ্রার দামের ওপর ওঠানামা করে, নাকি সেই অর্থনীতির দীর্ঘমেয়াদী আর টেকসই বৃদ্ধির গতি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।